সারা দেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হবে নামমাত্র, কোচিং নির্ভর বা প্রতিযোগিতামূলক কোনো ভর্তি পরীক্ষা রাখা হবে না। জানান, স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 29 জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সরকার সুনাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বাস্তব জীবনমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরও জানান, লার্নিং উইথ হ্যাপিনেস কার্যক্রম প্রাথমিকভাবে 6ষ্ঠ শ্রেণী থেকে চালু হচ্ছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতেও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্ন এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে শিক্ষার্থীরা, তাদেরকে যেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি।